তোকে ভেতালা আহ্বান পদ্ধতি শেখাবো। এ বড় কঠিন পদ্ধতি, তবে এর কিছু নিয়ম আছে, সেটা আগে তোকে জানতে হবে। কি গুরুজি? এই ভেতালা নরকের এক ভয়ানক প্রাণী। একে শুধুমাত্র তখনই আহ্বান করবি যখন তোর কাছে আর কোনো উপায় থাকবে না, আর মানুষের কল্যাণ ছাড়া অসৎ কাজে তাকে কখনো ডাকবি না। জি গুরুজি। আর শোন, এই ভেতালার খাদ্য হলো মৃত মানুষের শরীর, কিন্তু যদিও কখনো জ্যান্ত মানুষের রক্তের স্বাদ পেয়ে যায়, তবে কিন্তু ও গ্রামের পর গ্রাম উজাড় করে দেবে। ওকে আটকানো তখন খুব মুশকিল হয়ে যাবে। বাপরে, उसको कैसे আবার নরকে পাঠাবো গুরুজি? ওকে আহ্বান করতে হবে অমাবস্যা তিথিতে, আর ফেরত পাঠাতে হবে পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা ছাড়া ভেস্তে পারবো না? না, কখনোই না। আর একটা কথা, ওকে যখন ফেরত পাঠাবি তখন যেন তোর যজ্ঞের আগুনে কোনো জ্যান্ত প্রাণীর আহুতি না পড়ে। তাহলে কি হবে গুরুজি? তাহলে যজ্ঞ পণ্ড হয়ে যাবে, আর ও কিন্তু বারবার সেই চেষ্টাই করবে ফেরত না যাওয়ার জন্য। আর হ্যাঁ, যাওয়ার সময় ও কোনো একটা প্রাণী ওর নিজের সাথে নিয়ে যাবে। সেটা মানুষও হতে পারে, আবার জানোয়ারও। ইয়াদ থাকবে গুরুজি। আর শোন, ও কিন্তু দিনের বেলায় নিষ্ক্রিয় থাকে, ও সজাগ হয় শুধু রাতের বেলা। আর জ্যান্ত মানুষকেও প্রথমবার ধরার আগে তাকে নিরীক্ষণ করে এক রাত, তারপর তাকে কুড়ে কুড়ে খায়। একবার যখন সে স্বাদ পায়, তারপর যাকে যেখানে পাবে ছিঁড়ে খুঁড়ে খাবে। এই জন্যেই সবাই এতদিন বেঁচে গিয়েছে, যেহেতু এক রাতের বেশি কেউ ওই ঘরে থাকেনি। সরলা তার ছেলে মেয়েদের নিয়ে বাধ্য হয়েছিল থাকতে, তাই আজ এই অবস্থা। এবার তাহলে কি হবে বাবা? ওই ভেতালা তো আমাদের সবাইকে শেষ করে দেবে। আজ থেকে 3 দিন বাদ পূর্ণিমা। এই 3 দিন আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু ততদিনে তো বহু মানুষ মারা যাবে। उसका हल भी है मेरे पास। এই এতগুলো সাল ধরে ভেতালাকে খোঁজার সাথে সাথে আমি আরো কঠিন সাধনা করেছি। আমি জানতাম ও আরো শক্তিশালী হবে, তাই আমাকেও আরো শক্তিশালী হতে হয়েছে। কি উপায় বলুন বাবা, আমাদের বাঁচান, আমাদের বাঁচান বাবা। সুভা হয়ে গেছে, এখন আমাকে ও যে ঘরে থাকতো উধার নিয়ে চল। ও কি এখন এই ঘরে আছে বাবা? হ্যাঁ, ও এসি ঘর মে হ্যায়। ও জেনে গেছে যে আমি চলে এসেছি, তাই ও এখন এখানে লুকিয়ে থাকবে। কিন্তু রাতের বেলা ও বের হবে জিন্দা ইনসান খুঁজতে। ওকে এই 3 দিন আটকানোর কোনো উপায় কি নেই বাবা? হ্যাঁ, উপায় একটা আছে। আমি এই বাড়িটার চারপাশ বন্ধন করে দিয়ে যাব, যাতে রাতের বেলা ও বেরোতে না পারে। लेकिन लेकिन কি বাবা? अगर कोई इस घर के अंदर गया तो ওকে আমি বাঁচাতে পারবো না। এই বাড়ির আশেপাশে তো এমনি কেউ আসে না, তবু আমরা গ্রামের সবাইকে সাবধান করে দেব। এই বলে মনোহর আর মালিনী চলে গেল গ্রামের সবাইকে ভেতালার ব্যাপারে সতর্ক করতে। আর এদিকে সেই তান্ত্রিক তার কমণ্ডল থেকে মন্ত্রপুত জল ওই বাড়ির চারিদিকে ছিটিয়ে বাড়িটা বন্ধন করে গেল। প্রথম 2 দিন কিছু হলো না,